অবতারবাদ সম্পর্কে কিছু যুক্তিপূর্ণ আলোচনা। যদি যুক্তির কথায় বলতে হয় তাহলে বলবো যে প্রতিটি অনুচৈতন্যকে পরম পুরুষের অবতরণ বলা অধিকতর সঙ্গত, অথবা বলা যেতে পারে যে পরম পুরুষের প্রতিনিধি মেসেঞ্জার অফ গড সঞ্চর ধারা পথে এগিয়ে গিয়ে বিবর্তন ও সম্মানের পথ ধরে এগিয়ে চলেন ও প্রতিসঞ্চর ধারায় মানসিক ব্যাপ্তি ঘটিয়ে অধিরোহণের বিভিন্ন অবস্থায় পৌঁছে যান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অবতারবাদ মানে হলো সর্বশক্তিমান পরমেশ্বরের নরদেহে প্রত্যক্ষভাবে ধূলির ধরনীতে নেমে আসা। আর এই অবতার পুরুষ ছাড়া আর যারা রয়েছেন তাদের উৎপত্তি সম্বন্ধে আর কোনো ব্যাখ্যা নেই। আসলে অবতার মানে হলো যা নেমে এসেছে, যার উদ্ভব হয়েছে বা যা বিকৃতি প্রাপ্ত হয়েছে। পুরুষোত্তমের বিকৃতিপ্রাপ্ত অবস্থাই অবতার। যদি এই ধরনের ডগমা বা ভাবজড়তাকে মানা হয় তাহলে সেই অবতার তো পরম পুরুষের সমান মর্যাদা পেতেই পারে না। যখন অনুমানুষের মানস ধাতু ব্যাপ্তির পথে চলতে চলতে ভূমা মানুষের সারূপ্য প্রাপ্ত হয়, তখন স্বভাবতই অনুমানুষ ভূমা মানুষে বিলীন হয়ে যায়। সেখানে দৈত্যভাবের কোনো অবকাশই থাকে না। তাই ব্রহ্মচক্রের কোনো অবস্থায় পুরুষোত্তমের সমমর্যাদা সম্পন্ন কোনো পৃথক সত্তার অস্তিত্ব কল্পনা করাটা কতখানি যুক্তিসঙ্গত। তাই গোটা অবতারবাদটাই যুক্তির ধোপে টেকে না ও বৌদ্ধিকতাপূর্ণ আলোচনার যোগ্য নয়। শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তোমারে চাই যে কান্তে হে অনন্ত, আছো মোরে ঘিরে তুমি চারিধারে, তবু খুঁজে খুঁজে পরিশ্রান্ত হে অনন্ত। উত্তাল সিন্ধুর তরঙ্গে আছো তুমি, নির্জনে কুজনে ভরে আছো মনোভূমি। সকল চলার পথে তুমি আছো সাথে সাথে, নির্বাক বিশ্রান্ত হে অনন্ত। নির্মল নীলাকাশে তারকারাশির পাশে, বনে উপবনে কুসুমের মধু নির্যাসে, সকল জানার মাঝে সব অজানার পাশে, তুমি রয়ে গেছো চির শান্ত হে অনন্ত। তোমারে চাই যে কান্তে হে অনন্ত। শ্রী শ্রী আনন্দমূর্তিজি, পরম পিতা বাবা কি জয়।